রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিও একটু হলেও ভালো লাগবে। আর একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে আশিবাসি কাজ যা ছিল সব কিন্তু আমার করা হয়ে গেছে। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর রোজ সকালে কিন্তু আমার একই কাজ, জানো তো, সকালের আশিবাসি কাজ সেরে তারপরে আমার মানে রান্নাবান্না করা, কেননা আমার গোপাল সোনা আছে। তারপরে আমার ছেলে স্কুলে যায়। কিন্তু আজকে আমার ছেলে মানে স্কুলে যায়নি, ওর শরীরটা খুব খারাপ। ওর পায়ে, জানো তো, মানে সাইকেল থেকে পড়ে যেয়ে ব্যথা লেগেছে, অনেকটা কেটে গেছে পা, যার জন্য স্কুলে মানে যায়নি। আর বাচ্চা কাছে, জানো তো, একদম কথা শুনতে চায় না। ফুলকপি আলু ঝোল করব একদম নিরামিষভাবে, ভাজা মশলা যেগুলো আছে সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, তারপরে কিন্তু এই যে কষিয়ে নিয়েছি। আর ফুলকপি কিন্তু একবারের জন্য করব, যাতে একবারই মানে খাওয়া হয়ে যায়। আজকে সকালে বলছে আমার বর মানে ভাত খাবে। আমার বরের আবার মানে কি বলো তো, শীতকালে জানো তো সকালে ভাত খেতে খুবই ভালোবাসে। তাই বলছে এখন সকালে রুটি খাবো না, তুমি ভাতই করো। তাই ভাতটা কিন্তু দুবারের করে নিয়েছি, আর তরকারিটা একবারের করবো। দুপুরে আবার একটু তরকারি রান্না করে নেব। আর তরকারিতে কিন্তু আমি সবসময় গরম জল দিই। আর ফুলকপিটা করছি একদম নিরামিষ, আমার গোপাল সোনা খাবে, আমার বড় গোপাল খাবে। আর ফুলকপি, জানো তো, দুবার খেলেই আমার পেটে না খুব গ্যাস হয়ে যায়, যার জন্য একবারই খাবো। আর গোপাল সোনাকে ঘুম থেকে কিন্তু আমার বর তুলে দিয়েছে, এই যে আমার ছোট্ট বাচ্চা কম্বলের মধ্যে বসে রয়েছে। আর শীতও কিন্তু অনেক পড়েছে, জানো তো, যার জন্য কম্বল থেকে বেরাতে ইচ্ছা করে না। আর এই যে আরেকজন কিন্তু স্নান করে কম্বলের মধ্যে বসে ফোন দেখছে। আর পাটা, জানো তো, অনেকটা কেটে গেছে, এতটা কেটেছে বেচারা হাঁটতেও পারছে না। মানে বিপদ যাকে বলে, বিপদ সবসময় দেখবে আমাদের কিন্তু মাথার উপর থেকে ঘোরাফেরা করে। ওই যে বলে না, কাল কাল সবসময় আমাদের মাথায় কিন্তু থাকে। যখনই সময় পায় কিছু না কিছু কিন্তু হয়েই যায়। আরে বাচ্চা কাচ্চা নিয়ে, জানো তো, আর ভালো লাগে না। তারপরে এই যে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু সব সময় এঁটো বাসন রাত্রিরে মেজে রেখে দিই। এঁটো বাসন কখনো, জানো তো, আমি কিন্তু রান্নাঘরে রাখি না। আমি বিয়ের পর থেকেই আমার মানে যতই মানে শীত গরম বর্ষা শরীর খারাপ যাই হোক, আমি কিন্তু সবসময় এঁটো বাসন মেজেই রাখি। আর এঁটো বাসন কখনো রান্নাঘরে রাখতে নেই, কেননা রান্নাঘরে তো মা লক্ষ্মীর বাস, এই মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা, যার জন্যে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস হয়। যার জন্যে ঘর বাড়ি, বিশেষ করে রান্নাঘর, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু ভালো। আর এটা কিন্তু আমাদের মহিলাদের উপরে নির্ভর করে। আর দুপুরে করবো সিম আলু ভাজা আর বেতো শাক ভাজা। সেটা আগে থেকে মানে বের করে রেখে দিয়েছি, আর সিম আলুটা কেটে রেখেছি, একটু পরে ধুয়ে দেবো। এদিকে ফুলকপি আলু ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর ফুলকপি আলু ঝোলের মধ্যে একটুখানি ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। আর ফুলকপি যদি একদম গলে যায় তাহলে কিন্তু খেতে, জানো তো, ভালো লাগে না। একটু হালকা শক্ত শক্ত, সেটাই কিন্তু ভালো লাগে। আর নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এভাবে নিরামিষ সবজি রান্না করলে ফুলকপি খেতে কিন্তু অসাধারণ হয়। শুধু যে মাছ মাংস পেঁয়াজ রসুন দিলেই যে সবজিতে রান্নার টেস্ট হয়, সেটা কিন্তু কোনো ব্যাপার না। হয়ে গেছে আমার ফুলকপি। এখন দুই বাচ্চার জন্য ভাত রেডি করে নিচ্ছি। বড় বাচ্চা ছোট বাচ্চা দুজনই বলছে সকালে ভাত খাবে। আর ওদের, জানো তো, সকালে হলেই কিন্তু খিদে পেয়ে যায়। আর আমার কিন্তু সকাল সকাল একদম খিদে পায় না। আর ভাতটা অনেক গরম তো, যার জন্য আগে থেকে মানে বেড়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় একটু। গোপাল সোনাকে সেবা দিতে হবে, গোপাল সোনার স্নান কিন্তু হয়ে গেছে। আজকে সকালে এই যে ফুলকপি আলু ঝোল দিয়ে কিন্তু সেবা হবে। তারপরে দুপুরে আবার রান্না করব। এই যে আমার ছোট্ট গোপাল সোনা সেবা করতে বসে গেছে। আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্য জানিও। আর গোপাল সোনা সেবা তো হয়ে গেছে, এখন সিম আলুটা একটু ভেজে নেব। আর শীতকাল তো, যার জন্য, জানো তো, আমাদের এখানে সকালে একদমই কারেন্ট থাকতে চায় না, রোজ 7টা যেই বাজে সেই কারেন্ট চলে যায়। যার জন্য গ্যাসে এখন করে নিচ্ছি, কারেন্ট থাকলে কিন্তু অনেকটা সুবিধাই হয়। যে শীতকালে কী আর করা যাবে, আর আমাদের এখানে কিন্তু শীত অনেক পড়ে। সিম আলু ভাজায় কিন্তু একটুখানি জিরে ফোড়ন দিয়েছি। আর এইভাবে সিম আলু ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। আর আমার ছেলে, জানে তো, মানে তরকারির থেকে এই যে ভাজা যেগুলো হয় সেগুলো বেশি খেতে পছন্দ করে। ওর মানে ভাজাটা সব থেকে বেশি ভালো লাগে, যার জন্য একটু কিছু না কিছু ভাজা ওর জন্য করতেই হয়। তারপরে কারেন্ট চলে এসছে, তারপরে হিটারে বসিয়ে দিয়েছি।
আর ইন্ডাকশানে দেখো চাও বসিয়ে দিয়েছি, লাল চা, শুধুমাত্র আমিই খাবো। আর কারেন্ট থাকলে বললাম তো তোমাদের আমার অনেকটা উপকার হয়, ইন্ডাকশানে হিটারে দুদিকে কিন্তু রান্না হয়ে যায়। আর শীতকালে গরম গরম চা খেতে কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাটা খেয়ে নিয়েছি, আর দিকে কিন্তু দেখো একটা কম্বলও কিন্তু বেডের উপরে বিছিয়ে রেখে দিয়েছি। শীতকালে জানো তো বেড কভারের উপরে শুলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, যার জন্য কম্বল বিছিয়ে দিয়েছি। আর এই যে একজন বসে বসে টিভি দেখছে, এত কিন্তু ফোন দেখেছে, বলার পরে ফোনটা রেখে দুই ভাই বসে বসে এখন টিভি দেখছে। গোপাল সোনাও কিন্তু বসে রয়েছে। আর বাচ্চা কাচ্চা জানো তো শীতকালে কোথায় আর যাবে, ঘরেই বসে রয়েছে। আর এই যে কম্বলটা রয়েছে বেডের উপরে, এই কম্বলটাকে না আজকে রোদ্দুরে দেবো। শীতকালে দেখবে কম্বল, লেপ এগুলো রোদ্দুরে দিলে কিন্তু রাত্রিরে শুতে ভালোই লাগে। আগে ছোটোবেলায় কিন্তু আমার মা লেপ কম্বল সব কিন্তু রোদ্দুরে দিত, তারপরে যখন রাত্রিরে আমরা ঘুমাতাম তখন ভীষণ ভীষণ ভালো লাগতো। আর ছাদের পরে কিন্তু আমাদের খুব সুন্দর রোদ্দুর ওঠে, জানো তো। আমাদের ছাদের মানে এই পাশটা ফাঁকা রয়েছে তো, যার জন্য খুব সুন্দর রোদ্দুর পড়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর থাকে। কম্বলটা রোদ্দুরে দেওয়ার সময় ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেছিল। ছোটোবেলায় আমার মাও কিন্তু এরকম লেপ কম্বল সব রোদ্দুরে দিয়ে রেখে দিত। আজকে জামা কাপড় জানো তো বেশি কিছু ধুইনি। আর রোদ্দুরে দেখো খুব সুন্দর উঠেছে। এত সুন্দর রোদ্দুর উঠলে দেখবে শীতটাও কিন্তু কম মনে হয়। আর আমাদের আশেপাশে দেখো শুধু কিন্তু নিম গাছ আর নিম গাছ। আর এই মটকাগুলো রেখে দিয়েছি, এগুলো বলছে যে মানে ফেলে দেওয়া নাকি ভালো না, যদি ভেঙে যায় তাহলে ফেলে দিতে হয়। তা কোনায় রাখা রয়েছে। আজকে জামা কাপড় বেশি কিছু ধুইনি, অল্প কিছুই ধুয়েছি। আর আমার গোপাল সোনার জন্য দেখো ছোট্ট একটা সোয়েটার কিনেছি। এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই সোয়েটারটা যে পুরো একদম দেখো উল দিয়ে বানানো। দুটো সোয়েটার তো আমার গোপাল সোনার আছে, তা ভাবলাম যে গোপাল সোনার জন্য আরও একটা সোয়েটার নিয়ে যাই। টুপিটা দেখো একদম পুরো গোল। সোয়েটারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর পাখিতে যে পাত্রটা জল খায় সে পাত্রটা জানো তো অনেক নোংরা হয়ে গেছে। আর পাখিরা নোংরা জল কিন্তু একদমই খায় না, যার জন্যে এই মটকাটা আবার কিন্তু সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমার বর আবার জল ঢেলে দেবে। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জল খাই, পাখিরাও তো সেরকম খায়। আর পাখিরা জানো তো ওরা সব বোঝে, নোংরা জল হলে একদম খায় না। আর ওই দেখো আরেকজন চলে এসছে। আর কত সুন্দর রোদ্দুর, তুলসী গাছটাও কিন্তু রোদ্দুরে দেওয়া হয়েছে। ঠান্ডায় গাছপালা জানো তো একদম কি বলবো মরে যায়, ঠান্ডা ওদেরও কিন্তু লাগে। তাই তুলসী গাছটাকে রোদ্দুরে রাখা হয়েছে। আর রাস্তাও কিন্তু আমি সকালে ঝাড় দিয়ে রেখেছি, দেখো পুরো পরিষ্কার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। বাই বাই।